হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আমি হলাম সৌরভ এবং তোমরা দেখছো সৌরভ এডিটস। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কীভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করতে হয়। তো চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রথমে পিক্সেলল্যাবে চলে আসতে হবে। তারপরে আমাদের এই 3 ডটে ওপরে টাচ করতে হবে। এখান থেকে আমরা ইমেজ সাইজে যাব। তারপরে সাইজে আমরা লিখব 21603840। তারপর আমরা ওকেতে টাচ করে দেবো, ঠিক আছে। তো তারপর নিউ টেক্সট আছে, এটাকে আমরা ডিলিট করে দেবো। তারপর আমরা এই মাঝখানের অপশানে টাচ করে ইম্পোর্টে যাবো, ঠিক আছে। আমরা আমাদের একটা ফটোকে ইম্পোর্ট করে নেবো, ঠিক আছে। তো এই ফটোটাকে আপনাদের ইম্পোর্ট করে নিতে হবে। ফটোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো তারপর আমরা কী করবো, এটাকে ধরে টেনে এটাকে আমরা পুরো ফুল স্ক্রিন করে নেবো, ঠিক আছে। হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমরা টান দিয়ে স্লাইড করবো, দেখতে পাবো ইরেজ কালার রয়েছে। ইরেজ কালারে টাচ করবো, এনাবেল করবো। দেখুন অটোমেটিক্যালি কিন্তু কালারটা ইরেজ হয়ে গেছে। আর আপনারা যদি না জানেন কী করে করতে হয়, তো আমি আপনাদের বলে দিচ্ছি। এই অপশানটা দেখছেন, একের পাশে যে অপশানটা রয়েছে এটা টাচ করবেন। ধরুন আমি কালোটাকে রিমুভ করতে চাইছি, তো আমি কালোর উপরে টাচ করবো, রাইট অপশানে টাচ করবো, এটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর এই অপশানে টাচ করে এটাকে আমি লক করে রাখবো, যাতে এটা নড়াচড়া না করে, ঠিক আছে। তারপরে আমি আবার ইম্পোর্ট অপশানে যাব। আমি দুটো ফটো ইম্পোর্ট করে নেবো, ঠিক আছে। এটাকে আমি আমার মতো ক্রপ করে নেবো। ক্রপ করার পর ফটোটাকে আমি ফুল স্ক্রিন করে নেবো, অর্থাৎ ফটোটাকে ঠিকভাবে আমি স্ক্রিনের মধ্যে ফিট করে নেবো, ঠিক আছে। এই অপশানটাই ক্লিক করব, তারপরে এটাকে আমি নিচে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কীভাবে ফটোটা ফিট হয়ে গেছে। তারপর আবার আমি ইম্পোর্ট অপশানে যাব, গিয়ে আরেকটা ফটো সেটাকে আমি ইম্পোর্ট করে নেবো, ঠিক আছে। তো তারপর এটাকে আমি ক্রপ করে নেওয়ার পর এটাকে আমি স্ক্রিনের মধ্যে ফিট করে নেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন টু ব্যাক অপশান আছে, এটা টাচ করে দেবো, ঠিক আছে। তারপর এটা ব্যাকে চলে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশান আছে, এটাকে আমরা সেভ করে সেভ ইমেজে টাচ করি। জেপিজি আছে, এটাকে আমরা পিএনজি করবো, এবং নিচে কাস্টম আছে, এটাকে আমরা আলট্রা করে সেভ টু গ্যালারি করে নেব। তারপর আমাদের ইনশটে আসতে হবে। তো আমরা এখানে ভিডিও অপশানে টাচ করে দেবো, নিউ অপশানে টাচ করে দেবো। তারপরে আমরা এখান থেকে আমাদের ওই ফটোটাকে সিলেক্ট করে এবং রাইট অপশানে টাচ করে দেবো, ঠিক আছে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। তো ক্যানভাসে যাবো, ক্যানভাসে গিয়ে আমরা 9:16 রেশিও নিয়ে নেবো। তারপর রাইট অপশানে টাচ করে দেবো, ঠিক আছে। তারপর আমরা ডান দিকে স্লাইড করবো, সেখানে আমরা ডিউরেশন একটা অপশান দেখতে পাবো, ডিউরেশনে টাচ করবো। তারপর পেন্সিল এখানে টাচ করবো। তারপর আমরা এখানে আমাদের ইচ্ছা মতো সেকেন্ড বসিয়ে নেবো, ঠিক আছে। তো আমি 30 সেকেন্ড করে নিয়েছি। তারপর রাইট অপশানে টাচ করে দেবো, ঠিক আছে। তো তারপর 30 সেকেন্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর আমি চলে যাবো এখানে ফিল্টারে, ঠিক আছে। তো ফিল্টারে যাওয়ার পর এফেক্টে যাবো, এফেক্টে যাওয়ার পর গ্লিচ অপশানে যাবো। তারপর একদম লাস্টে দেখতে পাচ্ছেন জেপিইজি, এটা টাচ করে দেবো, ঠিক আছে। তারপর এটাকে একটু কমিয়ে দেবো, ঠিক আছে। তারপর রাইট অপশানে টাচ করে দেবো, ঠিক আছে। এফেক্টটা দেওয়া হয়ে গেলে এফেক্টটা লাস্টে টাচ করবো, তারপর ক্লিপ এনে টাচ করবো, ভিডিওটায় এফেক্টটা অ্যাড হয়ে যাবে। তারপর আমরা কী করবো, সেভ অপশানে টাচ করে দেবো, ভিডিওটা আমাদের সেভ হয়ে যাবে। তারপর অ্যালাইট মোশনে আসলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে। তো আমরা এখানে 9:60 সিলেক্ট করার পর ক্রিয়েট প্রজেক্টে টাচ করবো, ঠিক আছে। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে, প্লাস অপশানে টাচ করে মিডিয়াতে চলে যাবো। তারপর আমরা আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো তারপর আমরা কী করবো, এখানে আবার প্লাস অপশানে টাচ করবো, টেক্সটে যাব। তো আমি এখানে আমার একটা টেক্সট, তো সেটাকে আমি পেস্ট করে দেবো, ঠিক আছে। তো পেস্ট করে দিয়েছি। তারপরে আমি এখানে কালারটাকে সাদা করে দেবো। তারপর রোবোটো রেগুলার আছে, এটাকে আমি আমার পছন্দ মতো একটা ফন্ট দিয়ে দেবো, ঠিক আছে। তারপর আমি এখানে রাইট অপশানে টাচ করে দেবো। তো বাদিকের কোনার অপশানে টাচ করে আমি এটাকে পুরো একদম মাঝখানে নিয়ে আসবো। তারপরে আমি এটাকে একটা লাইনে নিয়ে আসবো, ঠিক আছে। তারপরে আমি এখানে রাইট অপশানে টাচ করে দেবো। তারপরে আমি আবার যাব এফেক্টে, অ্যাড এফেক্টে যাব, সার্চে গিয়ে লিখবো টেক্সট। তারপরে টেক্সট প্রোগ্রেস, এটাকে আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তারপর স্ট্যান্ডার্ড সেটিংয়ে টাচ করব। তারপর আমি এন্ডে টাচ করব, ফার্স্টে একটা প্লাস দেবো, লাস্টে একটা প্লাস দেবো। তারপর আবার ফার্স্টে চলে আসবো, ফার্স্টের প্লাসে
100 আছে এটাকে আমি 0 করে দেবো, ঠিক আছে। তারপর আবার কারসার আছে, নান আছে, ওটাকে আমি আমার পছন্দ মতো একটা কারসার আমি সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো তারপর ব্লিঙ্ক কারসার আছে, এটাকে আমি অন করে দেবো, ঠিক আছে। ব্যাকে এসে আমি প্লাসে টাচ করে অডিওতে টাচ করব, তারপর ভিভোলে টাচ করব, সংসে যাব, গিয়ে আমি আমার সংটাকে চুজ করে নেবো, ঠিক আছে। তো আমি আমার সংটাকে চুজ করে নিচ্ছি। তো প্লাস আইকনে টাচ করলে সংটা কিন্তু চুজ হয়ে গেছে, ঠিক আছে। তারপর আমি সংটাকে আমি ফার্স্টে নিয়ে আসবো, ঠিক আছে। তো এভাবেই আপনারা লিরিক্স শুনে শুনে টেক্সটগুলোকে পরপর অ্যাড করে এরকম ভিডিও তৈরি করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন এরকমই সুন্দর সুন্দর স্ট্যাটাস ভিডিও টিউটোরিয়াল সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।